আজ সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা থেকে রফিউল ইসলাম টুটুল এবং বরিশাল থেকে সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। প্রথমে যেতে চাই খুলনায়। টুটুল, আজ থেকে তো এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এরই মধ্যে হয়তো পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা হয়তো আসতে শুরু করেছেন বা সর্বোপরি প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কেমন এখন? ধন্যবাদ আপনাকে। একটু পরেই সকাল 10টা থেকে মূলত পরীক্ষাটি শুরু হবে। আমি এই মুহূর্তে আছি খুলনার পায়োনিয়ার মহিলা কলেজে। এটি একটি কেন্দ্র খুলনার খুলনা জেলায় মোট 49টি কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে। এছাড়া পরীক্ষার্থী প্রায় 28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং এই পরীক্ষার সবগুলো কেন্দ্রেই কিন্তু সিসিটিভি বসানো হয়েছে নিরাপত্তার লক্ষ্যে এবং নকল প্রতিরোধে সব ধরনের যে ধরনের যা কিছু ব্যবস্থা নেওয়া সব কিছু নেওয়া হয়েছে। অবশ্য এখন এই কলেজ খুলেছে যদিও, কিন্তু কোনো ধরনের কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থী এখনও আসেননি বা এই পরীক্ষার নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করবেন পুলিশ সহ অন্যান্যরা তারাও এখনও কেউ আসেননি। কিছুক্ষণ পর থেকে হয়তো তারা আসা শুরু করবেন। তবে আমরা কথা বলেছি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা যিনি রয়েছেন বা এই কলেজের একজন শিক্ষকের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে খুলনায় এবার এই পরীক্ষা সুষ্ঠুভাবে প্রতিপালন করার জন্য বা সুষ্ঠুভাবে এটি অনুষ্ঠিত করার জন্য যা কিছু প্রয়োজন, শান্তি শৃঙ্খলা বা সুষ্ঠুভাবে পরীক্ষা যে আয়োজন, সেই জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এখন পর্যন্ত এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো পরীক্ষা নস্যাৎ বা নকল এ ধরনের কোনো কিছুই হবে না বলে তারা আশ্বাস দিয়েছেন বা নিশ্চয়তা দিয়েছেন। এখন পরীক্ষা শুরু হলেই বাকিটা বোঝা যাবে যে কতটুকু সুষ্ঠুভাবে বা যেসব আয়োজন করা হয়েছে সেই আয়োজনগুলো কতটুকু আসলে পালন করা হচ্ছে বা প্রতিপালিত হচ্ছে সেটি বোঝা যাবে পরীক্ষাটি শুরু হলে। অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন খুলনার পরিবেশের কথা, এই পর্যায়ে একটু বরিশাল যেতে চাই। সেখানে আছেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, খুলনার কথা তো শুনছিলাম, তো বরিশালে পরীক্ষা কেন্দ্রে এগুলো প্রস্তুতি কেমন দেখছেন আসলে? ধন্যবাদ আলিফ, আপনাকে শুভ সকাল। আমি এই মুহূর্তে রয়েছি সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করবে 950 জন। আমরা এই ভোরবেলা এসে কাকডাকা ভোরে এসে যে চিত্রটি দেখলাম যে যদিও এই ক্যাম্পাসে নির্মাণাধীন, সে কারণে গেট উন্মুক্ত রয়েছে, তবে যেখানে পরীক্ষা হবে সেখানে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক কক্ষে কক্ষে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে এবং শিক্ষার্থীদের যে রোল নাম্বার সম্বলিত বোর্ড সেটি কিন্তু প্রদর্শন করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী এসেছেনও, তারা সেটি দেখছেন। আমাদেরকে গতকালকে বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী তিনি যেমনটি জানিয়েছেন যে এবছর বরিশাল শিক্ষা বোর্ডে মোট অংশগ্রহণ করছে 350 কলেজ এবং তারা 142টি কেন্দ্রে আজকে পরীক্ষা দিবেন এবং এই পরীক্ষার যুদ্ধে নামার কথা 60,436 জন। এই যে 60,436 জন, এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে ছাত্রী এবং ছাত্রর সংখ্যা কম। বরাবরের মতো এই চিত্র কিন্তু আমরা এর আগেও দেখেছি। এবছর ছাত্রী অংশগ্রহণ করবে 32,406 জন এবং ছাত্র 28,030 জন। যদি বিভাগের চিত্রটা বলি, যেহেতু বরিশাল বিভাগে 6টি জেলা রয়েছে, এই 6টি জেলার মধ্যে সব থেকে বেশি পরীক্ষার্থী রয়েছে বরিশাল জেলায়। এর মধ্যে হচ্ছে 10,877 জন বরিশাল জেলার এবং দ্বিতীয় অবস্থানেই রয়েছে কিন্তু দ্বীপ জেলা ভোলা। এবং বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী যেটি বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিগত সময়ে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং শিক্ষার্থীরা যে অবৈধভাবে বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করেছে সেটি আর সুযোগ নেই, কারণ তারা সার্বিক প্রস্তুতি নিয়েছেন। স্থানীয়
স্থানীয় যে সরকার রয়েছে তাদের সাথে কথা বলেছেন, স্থানীয় প্রশাসনের সাথে, তাদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে যেন এবং প্রশাসনের সাথে, এবং এই পরীক্ষা যেন নিরবচ্ছিন্ন হয় এবং পরীক্ষার্থীরাও যেন নিশ্চিন্তে এই পরীক্ষা দিতে পারে। সেই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা কয়েক দফায় বৈঠক করেছে এবং আজকে এই পরীক্ষা উপলক্ষে ইউনূস আলী সিদ্দিকী তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে, দুঃখিত, সরকারি হাতেম আলী কলেজ কেন্দ্রে 9:30টার সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সার্বিক চিত্র তুলে ধরবেন। যদিও গত বছর যে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তার থেকে এবছর প্রায় 1,500 পরীক্ষার্থী কম। তিনি এই বিষয়ে আমরা তার সাথে কথা বলেছি। ইউনূস আলী সিদ্দিকী যেটি বলছেন যে আসলে গত বছরের তুলনায় এবছর কম সংখ্যার দিক থেকে হলেও যারা নিয়মিত সংখ্যা কিন্তু এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি। কারণ তিনি যেটি বলছেন যে এবছর নিয়মিত পরীক্ষার্থী হচ্ছে 48,002 জন এবং অনিয়মিত হচ্ছে 12,433 জন। গত বছরের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেশি ছিল, ফলে এর সাথে সংযুক্ত হয়েছিল, সে কারণে গত বছর 61,000-এর বেশি পরীক্ষার্থী ছিল। এবছর অনিয়মিত পরীক্ষার্থী তুলনামূলক কম এবং নিয়মিত পরীক্ষার্থী বেশি থাকার কারণে কিন্তু এবছর ওই যে সংখ্যা, যে সেই সংখ্যাটি কমে এসেছে। ফলে তিনি যেটি বলছেন বোর্ড চেয়ারম্যান যে তারা এই পরীক্ষাকে সার্বিকভাবে নিরাপদ এবং নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং আমরা এই কাকডাকা ভোরে এসে দেখেছি সেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং হয়তো আর কিছুক্ষণ পরেই এখানে কার্যক্রম শুরু হবে। যদিও শিক্ষার্থীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন, কোনো কোনো কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে আসবেন এবং কার্যক্রম শুরু হবে এবং এই পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হবে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম বরিশালের পরিস্থিতি। এ পর্যায়ে আমরা একটু সিলেট যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। আমরা তো জানছি যে পরীক্ষা কেন্দ্রে এরই মধ্যে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, পরীক্ষা কেন্দ্রে সর্বোপরি প্রস্তুতি নেওয়া হয়েছে। তো সিলেটে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে কেমন প্রস্তুতি দেখছেন? আলিফ, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। আসলে সিলেটেও কেন্দ্রের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রেরই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন, পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষক এবং অফিসিয়াল যারা আছেন সবাই আসতে শুরু করেছেন। এবং আপনি জানেন যে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটের আসলে সকালটা একটু দেরিতে হয়, সেই জন্য এখনও আসলে কোনো শিক্ষার্থী বা কেউই আসার শুরু হয় নাই এবং এখন ঝাড়ু দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রস্তুতির কাজ চলছে। 8টার পরে, অর্থাৎ 8:30, 9টার 9:30 পর থেকে আসলে শিক্ষার্থীরা আসতে শুরু করবে। এবারের সিলেটের যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 72,745 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন, যেটা গত বছরের তুলনায় 3,573 জন শিক্ষার্থী বেড়েছে এবার গত বছরের তুলনায়। সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে এইবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এটি। এছাড়াও জেলাভিত্তিক যদি আমি আপনাকে বলি যে সিলেট জেলার 155টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 31,215 জন শিক্ষার্থী 38টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সুনামগঞ্জ জেলায় 73টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 13,870 জন শিক্ষার্থী মোট 22টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। মৌলভীবাজার জেলায় 53টি শিক্ষা প্রতিষ্ঠানের 14,739 জন শিক্ষার্থী 16টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। একইভাবে হবিগঞ্জ জেলার 55টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,921 জন শিক্ষার্থী 20টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন আজকে। সিলেটের
পুলিশের পক্ষ থেকে, মহানগর পুলিশের পক্ষ থেকে পরীক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে যেন কোনো ধরনের মিছিল, মিটিং এবং সভা সমাবেশ এবং জনসমাগম না করা হয়, পুলিশ কমিশনারের পক্ষ থেকে সেই বিষয়গুলো জানানো হয়েছে এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যেন কোনো ধরনের নকল সহ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং পরীক্ষা কেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই জন্য সব ধরনের নিরাপত্তা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। আলিফ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ